এদিকে কুড়িগ্রামে চাহিদার চেয়ে তেল সরবরাহ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই ফিরছেন খালি হাতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল পাচ্ছেন না বাগেরহাটের মানুষ। বরগুনার পাথরঘাটায় তেলের সংকটে সাগরে যেতে পারছে না মাছ ধরার ট্রলার। ভোলার বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে তেল মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১.৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৯,১০০ লিটার ডিজেল সহ আটক এক ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড ও নগদ ৬,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ৪টি কোম্পানিকে জরিমানা করা হয়েছে ঝিনাইদহে। ৫,০০০ লিটার তেল সহ একজনকে আটক করা হয়েছে মেহেরপুরে। কিছু পাম্প মালিক আছে, অসাধু ব্যবসায়ী, আমার কাছে মনে হয় এরা সিন্ডিকেট করছে। কারণ কি, এই যে পাম্পটার মধ্যে আমি আসি, এটার মধ্যে একদিন পর পর নিয়মিত 200 টাকা 500 টাকা তেল পাওয়া যাচ্ছে। চন্দ্রাজোড়া পাম্প, ওইদিকেও কোনো হানে তেল নাই। তেলের কথা ঢুকাইলে পরে তেলই দিতেছে না, বলতেছে কিন্তু তেল নাই। মোটরসাইকেল তো পাবে না, তাহলে এই যে সিরিয়াল 500-800 সিরিয়াল, যারা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছে, তাদের ভোগান্তি আপনারা দেখবেন। এ বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল ইসলাম। আশরাফুল, জেলায় চাহিদা মতো জ্বালানি তেল পাচ্ছেন কিনা চালকরা, এবং আমরা জানি যে কৃষকরাও আসলে ডিজেল সংকটে পড়েছেন, তারা কিভাবে এটিকে সামাল দিচ্ছেন? জি তানিয়া, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে শাহজাদপুর যে অয়েল ডিপো রয়েছে, সেই অয়েল ডিপো থেকে কিন্তু উত্তরবঙ্গের যে 3 বিভাগ রয়েছে, সেই 3 বিভাগের কিন্তু 20 জেলায় কিন্তু এখান থেকে জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ পার্ক ফিলিং স্টেশনে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যে দেখতে পারবেন যে গতকালকে থেকে কিন্তু জেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু ফুয়েল কার্টের মাধ্যমে কিন্তু এখানে যারা বাইকার রয়েছেন বা অন্যান্য যানবাহন রয়েছেন তাদেরকে কিন্তু তেল দিচ্ছেন। তো গতকালকে আমরা জেলা প্রশাসক কার্যালয়ে যেটা দেখেছি যে প্রচুর পরিমাণে ভিড় ছিল এই ফুয়েল কার্ড সংগ্রহ করার জন্য। আর এই ফুয়েল কার্ড গতকালকেই কিন্তু 200-র উপরে বিতরণ করা হয়েছে। আর সেই ফুয়েল কার্ড নিয়ে কিন্তু সকাল থেকেই আজকে সিরিয়াল ধরে পাম্পগুলোতে বাইকাররা তেল সংগ্রহ করছে। পাশাপাশি আজকে ডিসি সাহেব যিনি রয়েছেন আমিনুল ইসলাম, উনি কিন্তু সকাল 10:30টার দিকে এই তেল পাম্পের যে ফুয়েল কার্টের মাধ্যমে সেটা আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তো সিরাজগঞ্জের যতগুলো ফিলিং স্টেশন রয়েছেন সেইখানে কিন্তু পর্যাপ্ত তেল রয়েছে, যার কারণে কিন্তু বাইকাররা খুব সহজেই তেল পাচ্ছে। তো সিরাজগঞ্জে তেলের তেমন কোনো সংকট আছে বলে আমরা এখন পর্যন্ত কোনো খবর পাইনি। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।